জামায়াত নেতা ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর গাজী নজরুল ইসলাম দাবি করেন ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা তার ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘটনার সংসদীয় তদন্তের দাবি জানিয়েছেন। তিনি লেখেন, এদেশে গরিবের চাকরি হয় পরীক্ষা দিয়ে, লাইনে দাঁড়িয়ে, কিন্তু শেষ পর্যন্ত অনেককেই ক্ষমতাবান মানুষের সুপারিশের উপর নির্ভর করতে হয়। তিনি আরও বলেন, একজন সংসদ সদস্য তার প্রভাব খাটিয়ে চাকরির প্রতিশ্রুতির বিনিময়ে কোনো অসহায় নারীকে ব্যক্তিগতভাবে ডেকে নিয়েছিলেন কিনা এই প্রশ্নের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। আমরা নিশ্চিতভাবে কিছু জানি না, আর সেই কারণেই তদন্ত জরুরি। এদিকে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি একই ইস্যুতে ধারাবাহিক দুটি ফেসবুক পোস্ট করেছেন। দ্বিতীয় পোস্টে তিনি লেখেন, ক্ষোভে ফুঁসছে জামায়াত, আমিরের ভিডিওর চেয়ে 100 গুণ মারাত্মক ভিডিও প্রস্তুতের চেষ্টা করছে বট বাহিনী, বিএনপিকে এক চুলো ছাড় নয়। সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, ভিডিও ধারণ হওয়ার সময় দ্বিতীয় স্ত্রী দাবি না করে ভিডিও ছড়িয়ে পড়ার পর দ্বিতীয় স্ত্রী দাবি করা, এটি কি ইসলামসম্মত? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি নিজের ফেসবুক পোস্টে লেখেন, 2 দিন আগেই বলেছিলাম দায়িত্বশীল হতে হবে। আজ ফেসবুকে ঢুকে দেখি জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা। সহজভাবে জানতে চেয়েছেন কেন। অন্যদিকে সাংবাদিক আনিস আলমগীর তার ফেসবুক পেজে লেখেন, জামায়াতে কেমন মুক্তিযোদ্ধা যোগ দেন তা জনগণ নতুন করে দেখল। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আলোচিত ইসলামী বক্তা মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি। একটি ওয়াজ মাহফিলে এই ঘটনাটি বিকৃত মানসিকতা, যৌনাচার ও প্রকাশ্য মিথ্যাচার বলে মন্তব্য করে এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তিনি। আশিক আরেফিন, ঢাকা জার্নাল।